আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব ও সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একজন প্যাটার্ন মেকার কিভাবে কাজের পারফরমেন্স ভালো করতে পারে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার সম্পূর্ণ গাইড। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন দক্ষ প্যাটার্ন মেকার শুধু প্যাটার্ন তৈরি করলেই সফল হয় না, বরং তাকে হতে হয় স্মার্ট, দ্রুত, নিখুঁত এবং দায়িত্বশীল। একটি ভালো প্যাটার্ন পুরো গার্মেন্টসের ফিট, লুক এবং কোয়ালিটি নির্ধারণ করে। তাই একজন প্যাটার্ন মেকারের কাজের পারফরমেন্স ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বিস্তারিত জানব কিভাবে একজন প্যাটার্ন মেকার নিজের কাজের গতি, দক্ষতা এবং মান উন্নত করতে পারে। ১. প্যাটার্নের বেসিক জ্ঞান শক্ত করতে হবে। একজন প্যাটার্ন মেকারের প্রথম কাজ হল গার্মেন্টসের বেসিক বিষয়গুলো পরিষ্কারভাবে জানা। যেমন ১. বডি মেজারমেন্ট, ২. গার্মেন্ট কনস্ট্রাকশন, ৩. ফ্যাব্রিক বিহেভিয়ার, ৪. সিউইং অ্যালাউন্স, ৫. ফিট ব্যালেন্স, ৬. গ্রেইন লাইন, ৬. শ্রিঙ্কেজ, ৭. ইজ অ্যালাউন্স। যখন বেসিক পরিষ্কার থাকবে, তখন কাজ দ্রুত এবং ভুল কম হবে। ২. মেজারমেন্ট শিট ভালোভাবে বুঝতে হবে। অনেক প্যাটার্ন মেকার তাড়াহুড়া করে মেজারমেন্ট শিট না বুঝেই কাজ শুরু করে। এটাই বড় ভুল। কাজ শুরু করার আগে অবশ্যই দেখতে হবে: ১. কোন পয়েন্ট কোথা থেকে কোথায় মাপ নেওয়া হয়েছে। ২. ফিট টাইপ কি স্লিম, রেগুলার, লুজ। ৩. বায়ার কোন টলারেন্স দিয়েছে। ৪. কোন মেজারমেন্ট ক্রিটিক্যাল। মেজারমেন্ট ভালোভাবে বুঝলে পরে অল্টারেশন কম হয়। ৩. প্যাটার্ন তৈরির আগে গার্মেন্ট অ্যানালাইসিস করতে হবে। প্যাটার্ন শুরু করার আগে পুরো ডিজাইন বিশ্লেষণ করুন। যেমন: ১. কোন ধরনের পকেট। ২. কোন ধরনের কলার। ৩. প্যানেল আছে কিনা। ৪. প্লিট ডার্ট গ্যাদার। ৫. ওয়াশ এফেক্ট হবে কিনা। ৬. স্ট্রেচ ফ্যাব্রিক নাকি নন স্ট্রেচ। আগে অ্যানালাইসিস করলে কাজের সময় কনফিউশন কম হয়। ৪. মোডারস ক্যাড সফটওয়্যার দক্ষভাবে ব্যবহার শিখতে হবে। বর্তমান সময়ে ম্যানুয়াল প্যাটার্নের পাশাপাশি ক্যাড সফটওয়্যার জানা অত্যন্ত জরুরি। বিশেষ করে: ১. লেক্ট্রা মোডারস, ২. জারবার, ৩. অপটেটেক্স, ৪. ক্লো ৩D। শর্টকাট কি ব্যবহার করলে কাজ অনেক দ্রুত হয়। উদাহরণ: ১. কপি, ২. রোটেট, ৩. গ্রেডিং, ৪. সিম অ্যালাউন্স, ৫. নচ, ৬. অ্যানোটেশন, ৭. নেস্টিং। যত বেশি সফটওয়্যার স্কিল বাড়বে, তত বেশি কাজের স্পিড বাড়বে। ৫. প্যাটার্ন নেমিং এবং ফাইল ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। অনেক সময় ভুল ফাইল বা ভুল প্যাটার্নের কারণে বড় সমস্যা হয়। তাই সবসময় ১. স্টাইল নাম্বার, ২. ভার্সন, ৩. সাইজ, ৪. ডেট ঠিকভাবে লিখে সেভ করতে হবে। ফাইল ম্যানেজমেন্ট ভালো হলে সময় নষ্ট কম হয়। ৬. ফিট সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। একজন দক্ষ প্যাটার্ন মেকার এর সবচেয়ে বড় শক্তি হল ভালো ফিট নলেজ। জানতে হবে: ১. আর্মহোল ব্যালেন্স, ২. স্লিভ পিচ, ৩. নেক ড্রপ, ৪. ওয়েস্ট শেপিং, ৫. হিপ ব্যালেন্স। ফিট ভালো না হলে পুরো গার্মেন্ট রিজেক্ট হতে পারে। ৭. সিউইং সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনেক প্যাটার্ন মেকার শুধু প্যাটার্ন জানে কিন্তু সিউইং প্রসেস জানে না। এটা বড় দুর্বলতা। কারণ প্যাটার্ন এমনভাবে করতে হবে যাতে সিউইং সহজ হয়। যেমন: ১. সিউইং অ্যালাউন্স ঠিক রাখা, ২. ম্যাচিং পয়েন্ট দেওয়া, ৩. নচ ব্যবহার, ৪. প্রোডাকশন ফ্রেন্ডলি প্যাটার্ন তৈরি। ৮. ফ্যাব্রিক সম্পর্কে ধারণা থাকতে হবে।
সব ফ্যাব্রিক একইভাবে বিহেভ করে না। যেমন 1. নেট ফ্যাব্রিক স্ট্রেচ করে। 2. ওভেন ফ্যাব্রিক স্ট্রেচ কম। 3. ডেনিম শ্রিঙ্ক হতে পারে। 4. উইসকোস টুইস্ট করতে পারে। ফ্যাব্রিক বুঝে প্যাটার্ন করলে ফিটিং প্রবলেম কম হয়। 9. টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। একজন ভালো প্যাটার্ন মেকার সময়কে খুব গুরুত্ব দেয়। কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস। 1. কাজের প্রায়োরিটি ঠিক করা। 2. ডেইলি টার্গেট সেট করা। 3. একই ভুল বারবার না করা। 4. কাজ পেন্ডিং না রাখা। সময় ম্যানেজ করতে পারলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। 10. টিম কমিউনিকেশন ভালো রাখতে হবে। প্যাটার্ন মেকারকে অনেক ডিপার্টমেন্ট এর সাথে কাজ করতে হয়। যেমন 1. মার্চেন্ডাইজিং। 2. স্যাম্পল। 3. কাটিং। 4. সিউইং। 5. কার। ভালো কমিউনিকেশন থাকলে সমস্যা দ্রুত সলভ হয়। 11. মার্কার এবং কনসাম্পশন সম্পর্কে ধারণা রাখতে হবে। একজন স্মার্ট প্যাটার্ন মেকার মার্কার এফিসিয়েন্সি সম্পর্কেও ধারণা রাখে। কারণ ভালো মার্কার মানে কম ফ্যাব্রিক ওয়েস্টেজ। এতে কোম্পানির কস্ট কমে। 12. প্রবলেম সলভিং স্কিল বাড়াতে হবে। প্রোডাকশন এ সবসময় নতুন নতুন সমস্যা আসবে। যেমন 1. ফিট প্রবলেম। 2. সিউইং ইস্যু। 3. মেজারমেন্ট মিসম্যাচ। 4. ফ্যাব্রিক শ্রিঙ্কেজ। একজন দক্ষ প্যাটার্ন মেকার দ্রুত সলিউশন বের করতে পারে। 13. স্যাম্পল চেকিং করতে হবে। প্যাটার্ন তৈরি করেই দায়িত্ব শেষ না। স্যাম্পল তৈরি হওয়ার পর অবশ্যই চেক করতে হবে। 1. মেজারমেন্ট। 2. ফিট। 3. শেপ। 4. ব্যালেন্স। 5. সিউইং ম্যাচ। এতে প্রোডাকশন এর আগে ভুল ধরা পড়ে। 14. নতুন কিছু শেখার অভ্যাস রাখতে হবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি প্রতিদিন পরিবর্তন হচ্ছে। তাই সবসময় শিখতে হবে। 1. নিউ সফটওয়্যার। 2. নিউ ফিটিং টেকনিক। 3. নিউ বায়ার রিকোয়ারমেন্ট। 4. 3D টেকনোলজি। 5. এআই বেসড প্যাটার্ন সিস্টেম। যে যত বেশি শিখবে সে তত বেশি উন্নতি করবে। 15. ধৈর্য এবং মনোযোগ খুব গুরুত্বপূর্ণ। প্যাটার্ন মেকিং এমন একটি কাজ যেখানে ছোট ভুলেও বড় সমস্যা হতে পারে। তাই 1. মনোযোগ দিয়ে কাজ করুন। 2. ডাবল চেক করুন। 3. রাশ করবেন না। নিখুঁত কাজই একজন প্যাটার্ন মেকারকে সফল করে তোলে। একজন সফল প্যাটার্ন মেকার এর গুণাবলী। 1. দ্রুত কাজ করার ক্ষমতা। 2. নিখুঁত মেজারমেন্ট সেন্স। 3. ভালো ফিটিং নলেজ। 4. ক্যাড স্কিল। 5. টিমওয়ার্ক। 6. দায়িত্বশীলতা। 7. প্রবলেম সলভিং অ্যাবিলিটি। 8. ধৈর্য ও মনোযোগ। শেষ কথা, একজন প্যাটার্ন মেকার শুধু প্যাটার্ন তৈরি করে না, বরং পুরো গার্মেন্টসের সৌন্দর্য, ফিটিং এবং কোয়ালিটি তৈরি করে। যদি আপনি নিজের স্কিল প্রতিদিন একটু একটু করে উন্নত করেন, তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনাল এবং হাই পারফরম্যান্স প্যাটার্ন মেকার হতে পারবেন। মনে রাখবেন, একটি নিখুঁত প্যাটার্ন মানেই একটি সফল গার্মেন্ট। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।